ঈশান কিষানের সাথে বিসিসিআই এর ঠান্ডা যুদ্ধ চলছে গত ডিসেম্বর থেকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে হঠাৎই মানসিক স্বাস্থ্যের অবনতির কথা জানিয়ে সরে যেতে চান তিনি। সেই সময় অনুমতিও দিয়েছিল বোর্ড, কিন্তু দেশে ফিরে তার কার্যকলাপ নিয়ে ওঠে প্রশ্ন। বোর্ডের অনুমতি ছাড়াই তিনি চলে যান দুবাইতে একটি বর্ষবরণের পার্টিতে। একই সাথে এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এই নিয়ে চলে বিতর্ক। এরপর ভারতীয় দলে ফেরার জন্য তাকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলেন বোর্ড কর্তারা। কিন্তু পাত্তা না দিয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ঈশান। অসন্তুষ্ট বিসিসিআই এরপর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় তাকে। ছেঁটে ফেলা হয় দল থেকেও। শাস্তির রেশ চলছে এখনও। নতুন বছরের গোড়ায় ছিল আফগানিস্তান সিরিজ। স্কোয়াডেই ঠাঁই মেলেনি তার। তখনই বোঝা গিয়েছিল যে ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারকে এক পরিষ্কার বার্তা দিতে চাইছে বিসিসিআই। এরপর ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশে সাড়া না দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলেন তিনি নিজেই। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও বাদ দেওয়া হয় তাকে। বিকল্প উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল ধ্রুব জুরেলকে। ভালো পারফরম্যান্স করেন তিনি। এরপর আইপিএলে অংশ নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি তার। বাদ পড়েছিলেন টি-20 বিশ্বকাপের দল থেকেও। ঈশান যে নির্বাচকদের পরিকল্পনায় নেই তার প্রমাণ মিলেছে টি-20 বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সফরে তার না থাকা থেকেই। একঝাঁক নতুন মুখকে সুযোগ দেওয়া হলেও ব্রাত্যই থেকে যান ঝাড়খণ্ডের তরুণ। চলতি শ্রীলঙ্কা সফরে নতুন কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু কোচ বদলের পরেও ভাগ্যে কোনো রকম বদল আসেনি ঈশান কিষানের। টি-20 ও ওডিআই দুই সিরিজেই জায়গা পাননি তিনি। এমনকি কোচ গম্ভীর ও মুখ্য নির্বাচক সাংবাদিক সম্মেলনে ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মাদের নিয়ে মুখ খুললেও উচ্চারণ করেননি ঈশান কিষানের নাম। দেওয়াললিখন হয়তো পড়তে পারছেন উইকেটরক্ষক ব্যাটার। 25 বছর বয়সেই তাই বিদায় জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটকে। উপমহাদেশীয় ক্রিকেটের নবতম শক্তি নেপাল। এভারেস্টের দেশ গত বছর অংশ নিয়েছে এশিয়া কাপে। খেলেছিল ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও। এই বছরও টি-20 বিশ্বকাপ খেলেছে তারা। প্রথমবার পা রেখেছে আইসিসি আয়োজিত কোনো বড় প্রতিযোগিতায়। কুশল ভুরতেল, রোহিত পৌডেলদের পরবর্তী লক্ষ্য 2026-এর টি-20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতেও 2020-এর বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে চাইবে নেপাল। টিম ইন্ডিয়াকে বিদায় জানিয়ে তাদের হয়ে আগামী টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারেন ঈশান কিষান। এর আগে ডার্ক ন্যানেস, টিম ডেভিড, রলফ ফান দার মারওয়ে, ইয়ন মর্গ্যানের মতো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে দুটি দেশের প্রতিনিধিত্ব করেছেন। ঈশান যদি নেপালের হয়ে মাঠে নামেন তাহলে সেই তালিকায় নবতম সংযোজন হবেন তিনি। দর্শক, এখন এই পর্যন্ত।